হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে এই ভিডিওতে কথা বলবো খাদানের সেকেন্ড সানডের বক্স অফিস নিয়ে, অর্থাৎ 29 তারিখের বক্স অফিস নিয়ে কথা হবে। তো খাদানের কালকের যে রেসপন্স ছিল সেটা আবার কোথাও গিয়ে যে 25শে ডিসেম্বর বা অন্যান্য দিনগুলোর যে রেসপন্স ছিল কোথাও গিয়ে সেই জায়গাতে পৌঁছে গেছিলো। কালকে বিকেলের মধ্যে প্রায় 65 থেকে 70খানা জায়গা পুরোপুরি হাউসফুল হয়ে গেছিলো। এবং এই সপ্তাহে যদি হাউসফুলের সংখ্যা কমও হয়, তোমাদেরকে একটা ছোট্ট হিসেব বলি, যদি এই সপ্তাহে হাউসফুলের সংখ্যা যদি আগের রবিবারের থেকে বা ওপেনিং ডেট থেকে কিছু কমও হয়, কালেকশানে কিন্তু কোনো রকম কোনো প্রভাব পড়বে না। প্রথম দিকের মতোই কিন্তু কালেকশান এই রবিবারও আসতে পারে। তার কারণ হচ্ছে যে অডিটোরিয়ামগুলো দেওয়া হয়েছে খাদানকে, মানে রীতিমতো শোয়ের ডিমান্ডে বা পাবলিক ডিমান্ডে, সেটা কিন্তু অনেকটা বেশি। প্রথম সপ্তাহে সেই অডিগুলো দেওয়া হচ্ছিলো যেখানে দর্শক সংখ্যা কম হয়, কিন্তু পরের সপ্তাহে বড় বড় হিন্দি সিনেমালে যে অডিটোরিয়ামগুলো দেওয়া হয়ে থাকে, যেখানে প্রচুর প্রচুর দর্শক হয়, বিরাট বড় যেগুলো, সেগুলো কিন্তু এটাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো যে কারণে আমরা যদি দেখতে পাই, তাহলে কিন্তু কোনো রকম কোনো যদি হাউসফুলের সংখ্যা একটু কমে, তার কারণ হওয়াটাই স্বাভাবিক। আগে হয়তো মোটামুটি 150 কি 200 লোকের অডিগুলো ফুল হয়ে যাচ্ছিলো, এখন সেখানে দর্শক সংখ্যা 300 350 জন ধরে এরম জায়গা দেওয়া হচ্ছে। তো সেই কারণে কিন্তু এটুকু বলতে পারি যে হাউসফুল বা ফার্স্ট ফিলিংয়ের সংখ্যাটা আগের থেকে খানিকটা কম হবে, কিন্তু কালেকশানে কোনো রকম কোনো ভাটা আসবে না, কারণ দর্শক সংখ্যাটা কিন্তু আগের মতোই কিন্তু কোথাও গিয়ে হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কালকেরও রেসপন্স কিন্তু আগুন লাগানো ছিল, এ নিয়ে কিছু বলার নেই। এবং মোটামুটি কালকে আমরা দেখেছি মোটামুটি প্রায় হয়ে গেল দ্বিতীয় রবিবার, তা সত্ত্বেও কিন্তু মর্নিং অকুপেন্সি যথেষ্ট ভালো ছিল। লোকে সিনেমার টাকা জমিয়ে রাখছে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারির জন্য। তা সত্ত্বেও রবিবার যে রেসপন্সটা এসছে এটা কিন্তু আনবিলিভেবল। এবং কোথাও গিয়ে সেকেন্ড সানডের ইতিহাস, আগে আমি আগের দিনই বলেছিলাম সেকেন্ড স্যাটারডের ইতিহাসও একটা রেকর্ড করেছে বাংলা সিনেমার জন্য, যে কোনো সিনেমা দ্বিতীয় শনিবারে এত বক্স অফিস আনতে পারেনি বা এত হাউসফুল শো দিতে পারেনি যেটা খাদান দিতে পেরেছে একটা মাস কমার্শিয়াল মুভি হয়ে। মাল্টিপ্লেক্সেরও যদি আমি কথা বলি, তো সেখান থেকে সেটা তো একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। প্লাস আমরা যদি দেখি রবিবারের হিসেবেও যদি যাই, তাহলে বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু সেকেন্ড, মানে যে মানে কী বলা, এখন অবধি সেকেন্ড রবিবারের দিক দিয়ে বিচার করলে এটা কিন্তু হায়েস্ট বক্স অফিস আসতে চলেছে। এবং এটা একদম মানে ইনস্যান্ট বক্স অফিস, কাঁপিয়ে দেওয়া বক্স অফিস। তো যেটা ট্র্যাক রেকর্ড যেটা এখন অবধি জানা যাচ্ছে, আর্লি এস্টিমেট তোমাদেরকে বলছি, তারপর তো দেবদান 8 বক্স অফিস দেবে, যেটা আমাদের হিসেবের থেকে খানিকটা কমই হবে। তো মোটামুটি দেবদান হিসেব অনুযায়ী 7 দিনে 7.26 কারোর কালেকশন হয়ে গেছিলো, যেটা নেট বক্স অফিস। গ্রস বক্স অফিস ধরলে সেটা 8 কোটির কাছাকাছি হয়ে যায়। মানে আমি গ্রস বক্স অফিস যদি ধরে চলি, তাহলে মোটামুটি 7 দিনে 8 কোটি বক্স অফিস হয়ে গেছিলো 26 তারিখ অবধি। এবার 27 28 এই যে দুটো দিনে, তার মধ্যে আমি 27 তারিখ বলেছি তুলনামূলক একটু কম ছিল, তাও মোটামুটি 25 থেকে 30 লক্ষ টাকার মতো কিন্তু কাছাকাছি বক্স অফিস গেছিলো। মানে হয়ে গেল মোটামুটি 8 কোটি 30 লক্ষর কাছাকাছি। এবার আমি যদি সেকেন্ড শনিবারেরও কথা বলি, সেদিনও কিন্তু মোটামুটি 35 থেকে 50 লক্ষর কাছাকাছি গেছে। এবং সেটা যদি ধরি, তাহলে মোটামুটি হিসেব করে দেখতে গেলে হয়ে যাচ্ছে মোটামুটি 9 দিনে 8 কোটি 80 লক্ষর কাছাকাছি। এই হিসাব মানে মোটামুটি দাঁড়াচ্ছে। এবার কালকের যেটা বক্স অফিস দাঁড়াচ্ছে সেটা কিন্তু আনবিলিভেবল একটা রেসপন্স কালকে এসছে। এবং যেটা ট্র্যাক রিপোর্ট বলছে, কালকেও কিন্তু মোটামুটি 85 লক্ষ টাকার মতো কিন্তু আনুমানিক বক্স অফিস কিন্তু কালকে আয় করেছে। এবার যদি সেই হিসেবে আমরা চলি, তাহলে কিন্তু অবশ্যই 9 কোটি 50 লক্ষর কাছাকাছি কিন্তু বক্স অফিস চলে যাচ্ছে। এবং সেটা মোটামুটি হিসেব করে দেখতে গেলে মানে 26 তারিখ অবধি 7 দিন হয়ে গেছিলো, তাহলে 27 28 29 10 দিনের যদি তোমাদেরকে হিসেব দিই, 9 কোটি 50 লক্ষর কাছাকাছি কিন্তু কালেকশান কিন্তু ইজিলি চলে যাচ্ছে, যেটা অবশ্যই একটা বিরাট বড় রেকর্ড ব্রেকিং, শুধু নয় রেকর্ড ব্রেকিংই বক্স অফিস, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে অবিশ্বাস্য একটা রেসপন্স, এই নিয়ে কিছু বলারই নেই। তো কালকেরও মোটামুটি সেই জায়গা থেকেই পৌঁছেছে। এবং তোমরা হিসেব করে দেখো, দ্বিতীয় মানে মোটামুটি শনিবার রবিবারের বক্স অফিসও মোটামুটি ম্যাচ করার চেষ্টা করছে প্রথম সপ্তাহের উইকেন্ডের মতোই। এটা আমরা সবাই জানি যে প্রথম উইকেন্ডে থেকে দ্বিতীয় উইকেন্ডে কম হবে, কিন্তু খুব একটা যে মানে কী বলবো একদম ড্রপ তা কিন্তু হয়নি, ভালো রকম কিন্তু গ্রোথ ধরে রেখেছে। এবং নর্মাল দিনগুলোতে যেরকম ধরনের বক্স অফিস দিয়েছে, সেটাও যদি এই সপ্তাহে ধরে রাখতে পারে, এবং এই সপ্তাহটা তো আরও ভয়ঙ্কর, কারণ নর্মাল দিন খুব কম রয়েছে, কারণ এখন 31 ডিসেম্বর 1 জানুয়ারি আসতে চলেছে, যেগুলো মোটামুটি মানে বলা যেতে পারে মানে ভয়ঙ্কর রকমের লোক হবে। বছরের শেষ দিনে প্রচুর লোক সিনেমা দেখে, বছরের শুরুতেও দেখে। তো এই দুদিনে যা রেসপন্স আসতে চলেছে সেটাও কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। তো আমার মনে হয় একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিসের দিকেই খাদান এগোচ্ছে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। অবিশ্বাস্য রেসপন্স, এবং কলকাতার বাইরে কী হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো। আনবিলিভেবল রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তোমরা কতটা এক্সাইটেড নিয়ে অবশ্যই জানিও। তো এটাই মোটামুটি সেকেন্ড সানডের অবধি তোমাদেরকে আমি বক্স অফিস দিলাম, তারপর আরও ডিটেলস যখন যে জানতে পারবো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এটাই ছিল আজকের বক্স অফিস। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।